আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আরডুইনো এবং এলসিডি ডিসপ্লে দিয়ে একটি ডিজিটাল ক্লক তৈরি করতে হয়। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমাদের প্রয়োজন হবে আরডুইনো, এলসিডি ডিসপ্লে, ব্রেডবোর্ড, কানেক্টিং ওয়্যার, পুশ বাটন সুইচ, 2.2 কিলো ওহম রেজিস্টার একটি। প্রথমে আমরা আরডুইনোটি এবং এলসিডি ডিসপ্লেটি ব্রেডবোর্ডের মধ্যে বসিয়ে নেব। এলসিডি ডিসপ্লের প্রথম পিনটি আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, দ্বিতীয় পিনটি 5 ভোল্টের সাথে, তৃতীয় পিনটি রেজিস্টরের সাথে গ্রাউন্ডে কানেক্ট দিতে হবে। আরএস পিনটা আমরা আরডুইনো D2 এর সাথে কানেক্ট করব, আরডব্লিউ গ্রাউন্ডের সাথে, ই অর্থাৎ ইনেবল পিন আরডুইনো D3 এর সাথে, D4 এর সাথে, D5 এর সাথে, D6 এর সাথে, D7 এর সাথে এবং অ্যানোড 5 ভোল্ট এবং ক্যাথোড গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। এবার আমরা আমাদের পুশ বাটন সুইচগুলো লাগিয়ে নেব। সুইচগুলো আমরা D8, D9 এবং D10 পিনের সাথে লাগিয়ে নেব। সুইচের প্রথম পিন এবং 4 নম্বর পিন আমরা কানেক্ট করব। তো প্রথম পিনটি যাবে আরডুইনোর সাথে এবং 4 নম্বর যে পিনটি আছে সেটি আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নেব। তো আমরা পুশ বাটন সুইচগুলো লাগিয়ে নিলাম, আমাদের সকল কাজ এখন শেষ। এবার আমরা আরডুইনোতে কোড আপলোড করব। কোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো আমাদের কোড আপলোড করা শেষ। এবার আমরা দেখব আমাদের ঘড়িটি কিভাবে কাজ করে। এখানে আমাদের প্রথম পুশ বাটন সুইচটি মোড সিলেক্ট করার কাজে লাগবে, দ্বিতীয়টি ঘন্টা বা মিনিট বাড়ানোর কাজে লাগবে এবং তৃতীয়টি ঘন্টা বা মিনিট কমানোর কাজে লাগবে। মোড সিলেক্ট করার যে সুইচটি আছে সেটিতে একটি প্রেস করলে মিনিট ঠিক করার অপশনটি চালু হবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো মিনিটটি সিলেক্ট করে নিচ্ছি। আবার ক্লিক করলে ঘন্টার অপশনে চলে আসবে এবং আরেকবার ক্লিক করলে AM বা PM সিলেক্ট করার অপশনটি চালু হবে। তো আমরা দেখবো যে আমাদের ঘড়িটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সেটি দেখার জন্য আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।